আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। দেখুন, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পটল ভাজা ও মিষ্টি কুমড়া ভাজা। এই দুটো একসাথে ভাজলে অনেক মজা লাগে। আর গরম ভাতের সাথে তো কথাই নেই। সবাই ডাল, মাছ বা মাংস যাই রান্না করেন না কেন, সাথে একটা ভাজি হলে অনেক মজার হয়। এজন্য আমি নিয়েছি দুটো পটল। এটাকে আমি চেঁচে নিয়েছি। আর নিয়েছি 4 টুকরা মিষ্টি কুমড়া। দেখুন, আমি এর জন্য নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া। এটা খুব সিম্পল মশলা দিয়ে তৈরি করা হবে। আর নিয়েছি 1 চামচের মতো প্রায় লবণ। এটাকে আমি মেখে নিয়েছি ভালোভাবে। সাথে একটু পানি দিয়ে নিয়েছি, কারণ যেহেতু মশলাটা শুকনা শুকনা, এর জন্য একটু পানি নিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হবে। দেখুন, ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো তেল। আমি এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পটলগুলো, আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। আর মশলাটা আছে এখানে। আমি পেঁয়াজ কুচি নিয়েছি 3টা, এটাকে মেখে রাখছি। এখন একটু উল্টে দিব, কারণ এক পাশে হয়েছে সামান্য। এখন আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলি। এক পিঠ কিছুটা হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচিগুলি দিতে হবে, কারণ পটল ভাজা আর মিষ্টি কুমড়া ভাজার সাথে সাথে পেঁয়াজ ভাজাটাও হয়ে যাবে। এখন পেঁয়াজগুলো একটু ভালো করে ভিতরে দিতে হবে, যেন একটু ভালো করে ভাজাটা হয়। অত্যধিক সহজ একটা ভাজি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টা দিয়েছি। এখন এগুলোকে একটু চেপে চেপে দিতে হবে। আর এই ভাজিটা আগলা করে ভাজি করতে হয়, এটা ঢেকে দিতেও হয় না। আর এটা একসাথে হয়ে যা পেঁয়াজ, পটল, মিষ্টি কুমড়া সবই হয়ে যাচ্ছে একসাথেই। দেখুন, উল্টে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা করে দেখবেন। এটা অত্যধিক মজা। যতটা সহজ, কিন্তু মজাটাও খুব বেশি। পটল ছিল অনেকেই খায়, কিন্তু আমরা পটলকে চেঁচে এভাবে অনেকেই খায় না। কিন্তু আপনারা খেয়ে দেখবেন, এটা অনেক টেস্টি একটা খাবার। আসলে খাবার একভাবে রান্না করে খায় না, বিভিন্ন সময় বিভিন্ন রকমের রান্নাটা আমাদের কাছে অনেক ভালো লাগে। এখন দেখুন হয়ে গেছে। এটা পরিবেশনের জন্য এখন রেডি করব। মাশাআল্লাহ, দারুণ লাগছে। দেখুন কতটা লোভনীয়। আপনারাও ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।